নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন পাকা আমের সিজন চলছে, আর এই সময় কাঁচা পাকা আম দিয়ে খুব সহজেই বানিয়ে দেখাবো আম সন্দেশ, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তার জন্য প্রথমে এখানে দুটো পাকা আমের আমি পাল্প বার করে নিয়েছি, তারপর সেটাকে ছেঁকে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের ভিতরে পাকা আম আর এটা ছানার বেশ শক্ত অংশ, মানে 2 টেবিল স্পুনের মতো ছানা আছে এতে। এবার দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন আমের পাল্পটা কিন্তু অনেকটাই নরম ছিল, এটা এরকম ঘন হয়ে এসেছে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে ফ্যাকাশে হয়ে গেছে। এইবার কড়াইতে এই ছানা এবং পাকা আমের পাল্পটা দিয়ে দেব। ছানাটা এর সাথে মিক্স করে নিয়েছি যাতে আমের ভিতরে সম্পূর্ণরূপে মিক্স হয়ে যায়, সেজন্য। এবার মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি, আর অর্ধেক ছানা আমি রেখে দিয়েছি, সেটা কি কাজে লাগাবো পরে দেখাচ্ছি। এবার এটাকে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। আস্তে আস্তে এটাকে মিক্স করে নিতেই দেখবেন আস্তে আস্তে আমটা ঘন হয়ে আসছে এবং আমের ভিতরে যে জলের মতো অংশ সেটা কিন্তু আর থাকছে না। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমটা আগের চেয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমটা যখন আস্তে আস্তে এইরকম ঘন হয়ে আসবে এবং চারিদিক থেকে ফুটে উঠবে, তখন এই আমের ভিতরে দিয়ে দিতে হবে হালকা একটুখানি নুন। নুনের পরিমাণটা খুব সামান্যই দিতে হবে, যেহেতু এটা মিষ্টি খাবার, কিন্তু নুন দিলে এর টেস্টটা ব্যালেন্স হয়, সেজন্য নুন দিয়ে দিলাম। আর নুনটা এরকম একটু প্রথম দিকেই দিতে হবে যাতে এটা ভালো করে মিক্স করে নেওয়া যায়, সেজন্য। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে মিক্স করতে শুরু করতে হবে, না হলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে মিক্স করে নিলেই দেখবেন এটা একদম সম্পূর্ণরূপে আমের সাথে মিশে যাবে। এইভাবে গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্স করে নেওয়া হলো। গুঁড়ো দুধটা এইভাবে ধীরে ধীরে মিক্স করে নিতে হবে, ততক্ষণে আমের পাল্পটাও কিন্তু আরও ঘন হয়ে আসবে। তবে এখানে কিন্তু কোনো প্রকার লিকুইড দুধ ব্যবহার করা যাবে না, শুধুমাত্র এরকম শুকনো গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। লিকুইড দুধ ব্যবহার করলে এটা আরও কিন্তু পাতলা হয়ে যাবে, যেহেতু এটা আস্তে আস্তে ঘন করতে হবে এবং শুকাতে হবে, সেজন্য শুধুমাত্র গুঁড়ো দুধই ব্যবহার করতে হবে। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে চিনি। এখানে দুটো আমের জন্য টোটাল 200 গ্রামের মতন চিনি দিয়ে দেওয়া হচ্ছে। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। চিনিটা যখন আস্তে আস্তে গলে যাবে, এটা কিন্তু আবারও নরম হয়ে যাবে এবং দেখুন অটোমেটিক্যালি কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এবার ডার্ক কালার চলে আসছে। যেরকম আমের পাল্পের কালার ছিল ঠিক সেই কালার চলে আসবে। এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করার প্রয়োজন নেই। এবার দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এভাবে নাড়তে নাড়তে। তবে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে ঘন করে নিতে হবে। যতক্ষণ না এটা ঘন হয়ে আসবে ততক্ষণ এভাবে এটাকে নাড়াতে হবে এবং অনবরত নাড়াতে হবে, যেহেতু ঘন হয়ে এসেছে এটা তলায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেজন্য। এইভাবেই নাড়তে নাড়তে এটা আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে এবং পরিমাণও অনেকটা কমে গেছে। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ছানা। যে ছানাগুলোর অর্ধেক পরিমাণ আগে মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম, সেই ছানাটাই এর ভিতরে দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। ছানাটা শেষে এইভাবে দেওয়ার ফলে কি হবে, এর ভিতরে খুব সুন্দর এরকম সাদা সাদা ছানা দেখা যাবে এবং এটা যখন মুখে পড়বে আম সন্দেশটা কিন্তু দুর্দান্ত লাগবে। ছানাটা ভালো করে মেখে নিয়ে কিন্তু দেবেন না, জাস্ট ছানা নর্মাল যেরকম থাকে সেইভাবেই দেবেন। যদি ছানাটা ভালো করে মেখে নেন তাহলে কিন্তু স্মুথ হয়ে যাবে, কিন্তু যদি এইরকম মেখে না নিয়ে দেন তাহলে আমের ভিতরে এরকম দানা দানা থাকবে, আর এইটাই মুখে পড়লে খুব সুন্দর লাগবে। এর ছানা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, ছানা দিয়ে এদিক ওদিক মিক্স করেই দেখবেন এরকম ঘন হয়ে এসেছে। এইবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর নর্মাল একটা প্লাস্টিক নিয়ে তাতে একটুখানি ঘি মাখিয়ে এইটাকে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে আমের এই মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। দেখুন এটা বেশ ভালো মতো শুকিয়ে এসেছে। এটা এইভাবে দিয়ে খুন্তির সাহায্যে একটুখানি প্রেস করে এর ভিতরে বসিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এবার ডিপ ফ্রিজ থেকে বার করেছি। এটা আস্তে আস্তে প্লাস্টিকটা থেকে উল্টে নিলাম, তাহলে খুব সহজে এটা উঠে আসবে। এটা যেহেতু খুবই সফট, সেজন্য কিন্তু এটা কাটার জন্য ছুরিতে একটুখানি ঘি বা জল মাখিয়ে নেবেন, নিয়ে এটা আস্তে আস্তে এইভাবে কেটে নেবেন। এই আম সন্দেশটা কিন্তু দারুণ সফট হবে, সেজন্য এটা কাটতে একটু অসুবিধাই হবে। তবে এইভাবে আস্তে আস্তে কেটে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে ফ্রিজে আরও কিছুক্ষণ রাখবেন, তবে সেক্ষেত্রে কিন্তু আম সন্দেশটা একটু শক্ত হয়ে যাবে।
এবার এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া হলো। আমি আগেই বলেছি আজকে বানিয়ে দেখাবো কাঁচা পাকা আমের আম সন্দেশ। এটা তো শুধু পাকা আমের সন্দেশ হলো, এবার কিভাবে কাঁচা পাকা আমের সন্দেশ হবে সেটা জানতে দেখুন। তার জন্য এখানে আমের জেলি নিয়েছি। আমের জেলির থেকে এখানে অল্প একটুখানি করে জেলি চামচে নিয়ে এর মাঝখানে এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। এভাবে ছুরি দিয়ে একটুখানি টেনে টেনে দিলেই মাঝখানে আমের জেলিটা থাকবে। এই আমের জেলি যখন পাকা আমের সন্দেশের ভিতরে মুখে পড়বে এটা কিন্তু অসাধারণ লাগবে। এভাবেই সমস্ত জেলিটা আম সন্দেশের গায়ে এইভাবেই লাগিয়ে নিতে হবে। আমার এই কাঁচা পাকা আমের আমসত্ত্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইবার উপর থেকে কয়েকটা কাজুর টুকরো আমি এর ওপরে সাজিয়ে দিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগবে, সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর ওপরে সাজিয়ে দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।